হোক। এই মুহূর্তে আমি রয়েছি দৌলতপুর আদর্শ বিদ্যাপীঠের ক্যান্টিন হলে। আপনারা দেখতে পাচ্ছেন গতকালকের মতো আজকেও একটি ভিডিও নিয়ে আসলাম। ঠিক ইফতারির প্রাক মুহূর্তে, আজকে 20তম রমজান মাসের 20তম দিন। ইফতারি কিছুক্ষণ পরেই হবে, সঠিক সময়সূচি মেনেই হবে। কিন্তু আজকের দিনটির বিশেষত্ব হলো, প্রতিদিনই এখানে যারা আগ্রহী রোজা পালন করে তারা তো ইফতার করেই, পাশাপাশি যারা রোজা করে না তাদেরকে একটু পরে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়। কিন্তু আজকে একটা স্পেশাল দিন। এই দিনটির বিশেষত্ব যে ম্যামদেরকে দেখতে পাচ্ছেন, মুক্তি ম্যাম, শ্রাবণী ম্যাম, রিম্পা ম্যাম, শিউলি ম্যাম, এদের উদ্যোগে, এদিকে আমরা প্রলয় নাগ স্যারকে দেখতে পাচ্ছি, এদের উদ্যোগে তাদের দাবি ছিল যে সবাইকে আমরা একসঙ্গে বসিয়ে নিয়ে খাওয়া দাওয়াটা করব। সেই দৃশ্যরই কিছুটা রূপ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এদিকে শিউলি ম্যাম ব্যস্ত পরিবেশন করতে। আপনারা খুব ভালোভাবে জানেন, খুব ভালো লাগছে, দৌলতপুর আদর্শ বিদ্যাপীঠ সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত। বিগত কয়েক বছর ধরে এই রমজান মাসের প্রতিটা দিন সবাই আমরা কোনো রকম ভেদাভেদকে মান্যতা না দিয়ে, জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আমরা সবাই মিলেমিশে এই দিনটাকে উদযাপন করার চেষ্টা করি। আজকে আমাদের হস্টেলের 200 জন ছাত্রছাত্রী এই ইফতারে অংশগ্রহণ করেছে। এখানে ছেলেরা রয়েছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এখানে যারা রোজা রেখেছে তাদেরকে দেখালাম, এদিকে যারা রোজা নেই তাদেরকে। এবার আমাদের ছেলেদের সংখ্যাটা বেশি হওয়ার কারণে কিছু সংখ্যক ছাত্রকে আমরা আমাদের ক্লাসরুমের বসানোর চেষ্টা করেছি, সেটাও দেখাবো। চলে আসলাম, ক্লাসরুমের বেঞ্চগুলোকে সরিয়ে দিয়ে এখানেও বসার ব্যবস্থা করা হয়েছে। যেহেতু সবাই একসঙ্গে এখানে রয়েছে, এরা ছোট তাই এরা রোজা রাখতে পারে না, কিন্তু আমরা এই সন্ধ্যাবেলার যে খাওয়া দাওয়াটা সেটাতে সবাই অংশগ্রহণ করি, সবাইকে দেখানোর চেষ্টা করছি। সর্বমোট প্রায় 200 জন ছাত্রছাত্রী রয়েছে। আমি সময়ের ক্ষুদ্র পরিসরে সবাইকে দেখানোর চেষ্টা করলাম। কি কেমন লাগছে? বাহ, গুড। আচ্ছা, আরও একটি ঘরে চলে আসলাম। এখনও ছেলেরা রয়েছে, কি কেমন লাগছে তোমাদের? আচ্ছা, এখানে মেনকা ম্যাম খাবার পরিবেশন করছেন। গুটি গুটি পায়ে আমি একটু মেয়েদের দিকে এগিয়ে যাব, তারা কি অবস্থায় রয়েছে। ওরে বাবা, অনেক ভিড়, এখানে জায়গা হচ্ছে না, তাই তো? আচ্ছা, ঠিক আছে। কেমন আছো তোমরা সবাই? আচ্ছা, এই যে সবাইকে দেখানোর চেষ্টা করছি, এখানে মেয়েরা রয়েছে। বাহ, এদিকেও কিছু সংখ্যক রয়েছে, সবাইকে দেখানোর চেষ্টা করছি। কি আঁচল, কেমন লাগছে? সবাইকে দেখালাম। আচ্ছা, আমি শিউলি ম্যামের কাছে যাব। আপনি দুই একটি কথা বলুন, যদিও খুব ব্যস্ত আমি দেখতে পাচ্ছি। বলুন, কেমন লাগছে? আপনাদের সঙ্গে অংশগ্রহণ করতে পেরে খুব ভালো লাগছে, নিজেকে ধন্য মনে করছি। আচ্ছা আচ্ছা, বাহ, খুব ভালো। এদিকে শ্রাবণী ম্যাম রয়েছে, শ্রাবণী কর্মকার। ভালো লাগছে, আমাদের পরিবেশের পর আরো বেশি ভালো লাগছে। বাহ বাহ বাহ। আচ্ছা, মুক্তি ম্যাম, হ্যাঁ, আমাদের মুক্তি পাল খুব ব্যস্ত। কয়েকটি কথা আমাদের ভূগোল বিভাগের শিক্ষিকা, কেমন লাগছে আজকের এই দিনটা? বাহ, খুব সুন্দর। ঠিক আছে, আপনারা সবাই দোয়া আশীর্বাদ প্রার্থনা করবেন নিজ নিজ ইষ্ট দেবতার কাছে। আমরা প্রত্যেককেই এইভাবে মিলেমিশে যেন থাকতে পারি এবং বছরের পর বছর এই দিনগুলো ফিরে আসুক, এই আশা রাখব। জানি না এই ভিডিওগুলো আপনাদেরকে কেমন লাগবে, আশা করছি আপনারা সবাই ভালোভাবে নেবেন।
আমরা যেন এইভাবে মিলেমিশে থাকতে পারি। দৌলতপুর আদর্শ বিদ্যাপীঠের এই সৌজন্যতাবোধ এবং ভ্রাতৃত্ববোধ, দৌলতপুর আদর্শ বিদ্যাপীঠের এই সৌজন্যতাবোধ এবং ভ্রাতৃত্ববোধ বছরের পর বছর ফিরে আসুক, এই প্রার্থনা করবেন, এই কামনা রেখে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। শুভ সন্ধ্যা।